আল্লাহর বান্দারা, যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা তোমার ডানে বামে কেউ নাই। যাদের জন্য ঘর সাজাইছো ও আল্লাহর বান্দারা, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফালাইছো, সবাই কেমন জানো তোমার পর। সবাই বলবে তাড়াতাড়ি আমার বাবাকে, লাশটাকে তাড়াতাড়ি কবরস্থ করতে হবে। কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াবে কলা পাতা কাটার জন্য, কেউ দৌড়াবে ইমাম সাহেবের নিকট, কেউ দৌড়াবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াবে বাজারে এলান করার জন্য অমুক আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, কেউ দৌড়াবে বড়ই পাতা দিয়া পানি গরম করার জন্য, তোমার জনমের মতো শেষ গোসল দিয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। তোমার আপন সন্তান তোমার কবরে নাইমা লা তোমাকে কিবলামুখী করে শুয়াইয়া, ও আল্লাহর বান্দারা, যেই সন্তানের জন্য এত মেহনত করলা, ওই সন্তানও কেমন যেন নিষ্ঠুর হইয়া কবর থেকে লাফ দিয়া উঠে যাবে। এবার কেমন যেন নিষ্ঠুর হইয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া তোমার কবরে দিয়ে আসবে। এবার তুমি আমি কবরে বড় একা। ও আল্লাহর বান্দারা, ওই একা হওয়ার পর মাথার কিনারায় মুনকার নাকির হাজির হয়ে যাবে। আয়েশা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ও আল্লাহর বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, যেই বান্দা তার সন্তানকে হাফেজ বানিয়েছেন, নিজেরা কোরআন পড়েছেন, না পড়তে পারলেও কোরআনকে মহব্বত করেছেন, ওই বান্দার মাথার কিনারায় কোরআন দাঁড়াইয়া যাবেন আর বলবেন, ফেরেশতা খবরদার আসিও না, বান্দা মাত্র ঘুমাইলো, ঘুমে ডিস্টার্ব করিও না। ফেরেশতা ডান দিকে চলে যাবেন, ডান দিক থেকে নামাজ আসবে, বাম দিকে চলে যাবেন, রমজানের রোজা আসবে, আল্লাহর বান্দা লাইলাতুল বারাতের রোজা আসবে, নফল রোজা দাঁড়ায় যাবে, আল্লাহর বান্দা ফেরেশতা পায়ের কিনারায় চলে যাবেন। এই বান্দা জবাব দাও, দান সদকা পায়ের কিনারায় চলে যাবেন। ও আল্লাহ, আপনার নামাজ বাধা দেয়, পর্দা বাধা দেয়, কোরআন বাধা দেয়, জিকির বাধা দেয়। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা যাও। কোরআন বাধা দেওয়ার অর্থ হলো কেমন জানো, আমি আল্লাহ বাধা দেওয়া। যাও, আমি আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, পক্ষান্তরে ও যুবক, যারা আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া গুনাহের কাজ করেছ, জীবনটাকে কোরআনের সাথে লাগাও নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, হালাল খাও নাই, ও যুবক, মা বাবার খেদমত করো নাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, যারা স্বামীর খেদমত করো নাই, বেপরদায় বেপরদায় ঘুরছো, তোমারে যখন কবরে রাখা হবে, ও বেনামাজি যুবক, তোমারে যখন কবরে রাখা হবে, এবার প্রশ্ন করবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, ওই সময় বান্দা বলবেন, হা হা লাদরি। ও ফেরেশতা, তুই কি বলো, কে আমার রব? আমি রবের চিনি না। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দারে আমি জীবনে কম সুযোগ দেই নাই, ছোট ছিল বড় বানাইলাম, ভাষা ছিল না ভাষা দান করলাম, এই বান্দারে কত খাবার খাওয়াইলাম, এই নেমো খামারে আমার নেমো খারাম আমারে চিনে নাই। ও কবরের মাটি, পৃথিবীর দুই প্রান্তে চলে যাও, এমন জোরে আঘাত করো
পাজরের হাড় অপর পাজরের ভিতরে ঢুকাইয়া দাও। ও আল্লাহর বান্দারা সহ্য করতে পারবা না, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দার কবরে 99টা সাপ ঢুকায় দাও। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই কবরের সাথে জাহান্নামের লাইন লাগাইয়া দাও, জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। মালিক নামক ফেরেশতা এই কবরের ভিতরে আইসা বান্দা তোমারে আমারে পিটাইতে থাকবে। এক এক পিটানে 70 হাত বান্দা নিচে চলে যাবা। ও আল্লাহর বান্দা, সহ্য করতে পারবা না, একটু আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া চোখে পানি নিয়া আল্লাহর কাছে কাঁদো। কান্না না আসলে কান্নার বাহানা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। ও দয়ার মালিক, গুনাহের কারণে আমার দিলটা বড় পাথর, চোখে পানি নাই। ও আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছি, যেই ঘর মক্কা শহরে অবস্থিত, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কার ঘর? এই বাইতুল্লাহর ভিতরে কোন আল্লাহর বান্দা যদি 1 রাকাত নামাজ আদায় করে, মায়ার নবী বলেন 1 রাকাতের বিনিময়ে 1 রাকাতের সওয়াব দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা 1 রাকাতের বিনিময় আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে। আল্লাহর বান্দারা, ও পটুয়াখালীর মুসলমান, মুফাসসিরিনে কেরাম বলেন, 1 রাকাতে শুধু নামাজের বেলায় দিবে তা নয়, বরং কোন আল্লাহর বান্দা যদি জিকির করে, তেলাওয়াত করে, ওই হুদুদ হেরেমের ভিতরে কোন আল্লাহর বান্দা যদি কোন নেক আমল করে, সেটা জিকির হোক, তেলাওয়াত হোক, ইস্তেগফার হোক, দুরূদ শরীফ হোক, যেই আমলটা করুক না কেন, প্রত্যেকটা আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা 1 থেকে টেনে টেনে 1 লক্ষ পর্যন্ত সওয়াব দান করবে। আল্লাহর বান্দারা, কোরআনের কারণে, কারণ এই স্থানে আল্লাহর কালাম কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছেন, ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, কোরআন গেল মদিনায়, মদিনার দামটাও বেড়ে গেল। কেমন বাড়লো? বলে, বান্দা 1 রাকাত নামাজ পড়বা, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। জিকির করবা, তেলাওয়াত করবা, তাসবিহ পড়বা, দুরূদ পড়বা, যত নেক আমল আছে ওই মসজিদে হেরেমের ভিতরে, মসজিদে নববীর ভিতরে যদি বান্দা করো, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটার বিনিময়ে 50,000 নেকি আল্লাহ দান করবে। কোরআন যেখানেই গেল সেখানের দামটা কথা বলে না। আল্লাহর বান্দারা, আর একটা মসজিদ আছে, যেই মসজিদ এখন ইহুদিদের কাছে বন্দী আছে, বন্দী।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى বলেন এই মসজিদে আকসার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে নাজিল করেছেন, কারণ মসজিদে আকসার সাথে সব নবীদের সম্পর্ক আছে। আছে না নাই? কেমন সম্পর্ক? বলে ওই মসজিদে আকসা আমাদের নবীজি মেরাজে গিয়েছিল। মেরাজে যাওয়ার সময় মসজিদে আকসায় হযরতে জিবরাইল আনলো আইনা মায়ার নবীকে মসজিদে আকসার ভিতরে ঢুকাইল। ঢুকাইয়া আল্লাহর হুকুমে সব নবীদেরকে ওখানে হাজির করলেন। আরো আস্তে করে বলেন, এই বাঙালি মুসলমানেরা, প্রশ্ন হইল নবীরা তো মরে গেছেন, এরা আবার বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় কেমনে হাজির হয়ে গেল? আমার আল্লাহর পয়গম্বর মায়ার নবী জানায় দেয়, এই উম্মত, কোন নবী মরে নাই, দুনিয়া ত্যাগ করেছেন। আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহইয়াহুম, সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম কবরের ভিতরে জিন্দা হালাতে সেজদারত অবস্থায় আছেন। এই আল্লাহর বান্দারা, এই জন্য আমগো মায়ার নবী বলেন, ও উম্মতের দল, কেউ যদি আমায় নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দাও, আমি নবী তোমার সালাম নিজের কানে শুনতে পাই। এই আল্লাহর বান্দারা, যাদের অন্তর ভালো, কলব ভালো, দিল ভালো, এরা নবীকে সালাম দেওয়ার পরে নবী যে সালামের উত্তর দেয় ওইটাও তারা শুনতে পায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেনে তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। এ পটুয়াখালীর মুসলমান ভাই, আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে সব নবীদেরকে ওখানে জমা করলেন। জমা কইরা আমগো নবীরে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। এই জন্য আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রাহমাতাল লিল আলামিন। এ আল্লাহর বান্দা, ওই মসজিদে আকসায় কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। ও মুসলমান, মসজিদ রক্ষা করা, মাদ্রাসা রক্ষা করা, আলেম ওলামা রক্ষা করা মুসলমানের ঈমানি দায়িত্ব। বলেন বলেন, ঠিক ঠিক নি? এই আল্লাহর বান্দারা, আমগো পাশে একটা রাষ্ট্র আছে, আছে না? বহু মন্ত্রীরা বহু সময় বলে ফেলে,
আমগো দেশের সাথে পাশের রাষ্ট্রের সাথে নাকি স্বামী আর স্ত্রীর সম্পর্ক। কি আমনে কর নাউজুবিল্লাহ, হ্যাঁ আউজুবিল্লাহ কয়ে চালাইয়া দেয়। আল্লাহর বান্দারা, এই পাশের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু, সংখ্যালঘু মুসলমান। ওখানে একটি মসজিদ ছিল, বাবরি মসজিদ। মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য, কিন্তু বেঈমানেরা, হিন্দুত্ববাদী যারা, উগ্র হিন্দু ইসকন যারা, এরা আল্লাহর ঘর মসজিদকে ভেঙে ওখানে রাম মন্দির বানিয়েছেন। আল্লাহর বান্দারা, 2-4 মিনিট এই বিষয়ে কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ জায়গা থাকে, ওই জায়গাটার নাম হলো আল্লাহর ঘর তথা মসজিদ। ঠিক কিনা জোরে বলেন? মসজিদের যদি জবান থাকতো, মসজিদ কেঁদে কেঁদে বলতেন, আজকে তো মসজিদের জবান নাই, কিন্তু কিয়ামতের ময়দানে মসজিদ কথা বলবে। মসজিদের খাদেম যারা, মুসল্লি যারা, সভাপতি যারা, সেক্রেটারি যারা, এলাকাবাসী যারা, যারা মসজিদের খেদমত করেছো, মসজিদ কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলারে নিয়ে নিয়া আমার আল্লাহ তাআলার সোজা জান্নাতে চলে যাবে। এই আল্লাহর বান্দারা, এখন তো সভাপতি সেক্রেটারি নিয়েও কথা কয়, ভেজাল ভেজাল। সভাপতি হইলে মনে করে কি জানি হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি হয়েছেন? আপনি খাদেম, বাংলা ওয়াজ বুঝেননি? মসজিদে গিয়ে কয়, ইমাম সাহেব আজানে দেরি হইল গা, হে নামাজ পড়ে 6 ওয়াক্তের 1 ওয়াক্ত, কথা কয় না। এরপরে মসজিদের টাইলসের উপরে আঙ্গুল টানে, টাইনে কয়, দেখছেন কি ধুলা, কি নাই, কথা বলে না। তো ধুলো হইলে আপনি পরিষ্কার করেন, এইরকম ঘরে টাই না বউরে দেখেন বলে ধুলা, বউ জাড়া দিবি রে, জাড়া দিয়া। আল্লাহর বান্দারা, রাগ করিয়েন না, বুঝানোর জন্য বলতেছি। মসজিদের খেদমত করা আপনার উপরে দায়িত্ব। আপনি সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, ক্যাশিয়ার হয়েছেন, এর মানে এই না যে ইমাম সাহেবের উপরে, সাধারণ মুসল্লিদের উপরে খবরদারি করবেন না। আপনি খাদেম, খাদেমের ভাষায় আপনি কথা বলবেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দারা, এই জন্য মসজিদ রক্ষা করা, মাদ্রাসা রক্ষা করা, আলেম ওলামা রক্ষা করা, এটা মুসলমানের দায়িত্ব, মুসলমানের ঈমানি দায়িত্ব। ও আল্লাহর বান্দারা, আজ আমাদের পাশের রাষ্ট্র ভারতের ভিতরে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়। ফিলিস্তিনের জমিনে মুসলমানদের অধিকার হরণ করে ওই জারজ সন্তানেরা, অবৈধ সন্তানেরা মুসলমানদের অধিকার হরণ করে কত মা বোনদের ইজ্জত কেড়ে নিল, কত ছোট ছোট বাচ্চাদেরকে গুলি দিয়ে হত্যা করলো। আল্লাহর ঘর মসজিদে আকসা দখল করে রাখলো। ও মুসলমান, তুমি এখান থেকে কিছুই করতে পারো না বান্দা, বুঝলাম, তবে তুমি কি এই মসজিদে আকসার জন্য একটু 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে দোয়াও কি করতে পারবা না? এইটা তো পারা যাবে নাকি? আল্লাহর বান্দার আর জিহাদি জজবা যদি থাকে তাইলে তো ভালোই। কারণ হলো জীবনে বান্দা মরণ তো লাগবেই, মরণ থেকে পালানোর তো কোনো সুযোগ পাইবা না। আছে? জোরে বলেন। আল্লাহর বান্দারা, মরা যদি লাগে এই কথাটা মনে রাখিও,
মরণটা যদি শহীদ মরণ হয়, আল্লাহর বান্দা তোমার মরণ, তোমার জীবনটা বের হতে দেরি হবে, আল্লাহর বান্দা জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তোমার কাছে আমার দুইটা আরজি। এক নাম্বার, আমার মরণটা রসুলের শহরে দিও, আমি যাতে রসুলের কাছাকাছি থাকতে পারি। আল্লাহ দোয়া এমন কবুল করে নিয়েছেন, আল্লাহর রসুলের ডান পাশে শুইয়া আছেন আবু বকর, আর বাম পাশে শুয়ে আছেন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর। আবার আল্লাহ তাআলার বান্দা ফজরের নামাজে দাঁড়াইলো, দুশমন আইসা পেটের ভিতরে আঘাত করলো, খাদ্যনালী কেটে গেল, এরপরও 2-3 দিন বেঁচে ছিল। ও আল্লাহর বান্দারা, সন্তানেরা বলে চিকিৎসা করাই, বলে না না চিকিৎসা করা লাগবে না, কারণ হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমারে শহীদি মর্যাদা দিয়া মৃত্যু দান করিও। আমার আল্লাহ তাআলা আর মানুষের খাদ্যনালী কেটে গেলে ওই মানুষকে আর বাঁচানো বান্দা সম্ভব হয় না। ওমর বলেন, আমার খাদ্যনালী কেটে গেছে, চাইলেও আর আমি বাঁচতে পারবো না, হায়াতের সীমা শেষ হয়ে গেল, মরা যেহেতু লাগবে, বিলার মতো মরে কোনো লাভ নাই, মৃত্যুটা আমার যাতে আল্লাহর কাছে শহীদি দরজার মরণ হয়। আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম যেখানে গেল ওখানের দামটা বেড়ে গেল। কোরআন লাগলো একটা পুরাতন কাপড়ের সাথে, পুরাতন কাপড়টার কোনো দাম নাই। ও আল্লাহর বান্দারা, কোরআনের সাথে লাগলো গিলাফ, নাম হলো, অটোমেটিক দামটা বেড়ে গেল। ও আল্লাহর বান্দারা, এই কোরআনের সম্পর্ক হলো একটা কাঠের সাথে, কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো বান্দা, দামটা অটোমেটিক বেড়ে গেল, রেহাল নামটা হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, মাদ্রাসার কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কালাম কোরআন সেখানে পড়ানো হয়, এই জন্য মাদ্রাসার দামটা বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই, আমি যদি কোরআন না জানতাম, যতটুকু আল্লাহ জ্ঞান দান করেছেন এতটুকু যদি না জানতাম, আজকে আপনারা আমার চেয়ারে বসাইতেন না, আপনারা বান্দা নিচে বসতেন না। কেন চেয়ারে বসাইলেন? কেন খানা দেওয়া হবে না, কোনো টাকা দেওয়া হবে না, পেটে ক্ষুধা নিয়েও বসে আছেন? কারণ হলো আল্লাহর কালাম, কোরআন এমন এক দামি কিতাব, যেই বান্দা কোরআনের সাথে লাগলো, যেই জিনিসটাই লাগলো দাম বেড়ে গেল। ও আল্লাহর বান্দারা, কোরআন গেল, ও আল্লাহ তাআলার বান্দা, কোরআনটা কেমন দামি কিতাব, বলে কোরআন এমন এক কিতাব, ও বান্দা তুমি তেলাওয়াত করবা, আমার আল্লাহ সওয়াব দান করবেন। ও বান্দা, কোরআনটা ধরবা, পড়বা না, খালি ধরবা, তাতেও সওয়াব। ও আল্লাহর বান্দারা, কোরআন ধরলে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। আরো আস্তে করে বলেন, কোরআনের মহব্বত দিলে থাকলে তাতেও সওয়াব। ও আল্লাহর বান্দারা, হযরতে মাহমুদ হাসান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছেন। সফরে বের হইয়া এক বাড়ির দরজায় মুসাফির হয়েছেন। মুসাফির হইয়া আল্লাহ তাআলার বান্দা যখন বিছানায় শায়িত হবেন, বাদশা ছিলেন, বাদশা ভালো করে শোনেন, বিছানায় শায়িত হইয়া যখন শুয়ে গেল, পায়ের কিনারায় তাকিয়ে দেখেন আল্লাহর কালাম
কোরআন শরীফ দেখা যায়, কোরআন শরীফের উপরে ধুলাবালু পড়ে আছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই কোরআন শরীফটাকে হাতে নিয়া সুন্দর করে পরিষ্কার করে এরপরে সুন্দর বিছানায় রাইখা সুলতান মাহমুদ গজনবী নরমাল বিছানায় ঘুমাইয়া গেল। রাতের বেলায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর প্রশ্ন করা হয়, এক আল্লাহর বান্দা ওলিয়ে কামেল স্বপ্ন দেখতেছেন সুলতান মাহমুদ গজনবী আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। ওই আল্লাহর বান্দা ওলিয়ে কামেল প্রশ্ন করতেছেন, ও সুলতান মাহমুদ বলো আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেছেন? সুলতান মাহমুদ বলেন, ভাই জীবনে এত নামাজ পড়লাম আমার আল্লাহ কবুল করে নাই, জীবনে এত জিকির করলাম আমার আল্লাহ তাআলা কবুল করে নাই, জীবনে এত দান করলাম আমার আল্লাহ কবুল করে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার ছোট্ট একটা আমল আল্লাহ কবুল করেছেন। বলে কি সেই আমল? বলে আমি একদিন রাতের বেলায় আল্লাহর কালাম কোরআন শরীফটাকে ভালো বিছানায় রাইখা আমি নিজে একটু নরমাল বিছানায় ঘুমায় গেলাম। বলে আমার আল্লাহ এই আমলটাকে এই পরিমাণ পছন্দ করেছেন, এই আমলের বরকতে আমার আল্লাহ তাআলা আমারে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিয়েছেন। এই আল্লাহর বান্দারা একদিন নামাজ পড়লি তো হয়, দৈনিক 5 বার পড়ি কেন? কারণ হলো জীবনে কোন সেজদাটা কবুল হয়েছে বান্দা আমার তোমার জানা নাই। এই সারা জীবনের সব আমল নামাও যদি বিফলে চলিয়া যায় আর একটা সেজদা যদি আমার আল্লাহ কবুল করিয়ে নেয়, এই এক সেজদাই বান্দা তোমার জান্নাতে ঢুকায় দিবে। ও আল্লাহর বান্দারা, এত দামি কোরআন, এই কোরআনুল কারীম, এত দামি কোরআনের ভিতরে আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন দান করলেন? 1 নাম্বার জবাব, কাফেরেরা বলতো, ও মুহাম্মদ তুমি কোরআন শরীফ বানাইয়া বলো, এই জন্য আমার আল্লাহ আলিফ লাম মিম দিয়া বলতেছেন। বেঈমান, আমার নবী মুহাম্মদ যদি কোরআন বানাইয়া বলে তাহলে বল আলিফ লাম মিমের অর্থ কি? যদি বলতে পারো, যদি মুহাম্মদ কোরআন বানাইয়া বলতো তাহলে মুহাম্মদ নিজেও জানতো আলিফ লাম মিমের অর্থ কি। যেহেতু মুহাম্মদ নিজে আলিফ লাম মিমের অর্থ জানে না, সেহেতু বোঝা যায় কোরআন মুহাম্মাদের বানানো নয়, এ কোরআন হলো আমার আল্লাহ তাআলা। এই আল্লাহর বান্দারা, আর 2 নাম্বার জবাব, আল্লাহ তাআলা এই কোরআনে অর্থবিহীন অক্ষর দান করে বেঈমানদেরকে চ্যালেঞ্জ করলেন, পারলে এমন একটা কোরআন তোমরা বানায়া দেখাও। আল্লাহ কোরআন শরীফে বারবার কয়েক জায়গায় বলেছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই তোমরা যদি বলো মুহাম্মদ কোরআন বানাইয়া বলে তাহলে বলো তোমরা ছোট্ট একটা সূরা বানায়া দেখাও। এবার বেঈমানের একটা সূরা বানাইলো, বলবো ইন্না আ'তাইনাকাল কাউসার, কার কথা? জোরে বলেন। বেঈমানের প্রথম আয়াত এইটা ঠিক রাখছে, এরপরে দ্বিতীয় আয়াতে গিয়ে বানাইলেন ওয়ালাইসা মিন হাযা মিন কালামিল বাশার, তারা বানাইলো অর্থ হলো নিশ্চয়ই আমার আল্লাহ কাউসার দান করেছেন আমার পয়গম্বরকে, আর যেই কোরআন আমরা এখন বানাইতে শুরু করলাম এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা খালিকই বানিয়েছে। বখা কুরআন কালামুল্লাহ
আল্লাহ বসনো কদিমস্তি কদিমস্তি নুঈনু। এ আল্লাহর বান্দারা, 3 নাম্বার জবাব হলো আল্লাহ তাআলা ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য এই শব্দগুলা নাজিল করেছেন। কারণ ও ঈমানদার, তুমি কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? বলেন, আমরা কোরআন বুঝলে মানি নাকি না বুঝলেও মানি? বলে না, বলেন বুঝলেও মানি না বুঝলেও? বড় চালাক, চিন্তা করে কোনটা কই আবার কোন বিপদে পড়ি। বলেন, কোরআন বুঝলেও মানি না বুঝলেও? এই আল্লাহর বান্দারা, কিন্তু আমগো দেশে একটা দল বাইর হইছে, দল আহলে হাদিস। নাম জানেন? হ্যাঁ, এরা সূরা ফাতিহা পড়ার পরে চিল্লাইয়া আমিন কইয়া মসজিদ গরম করে ফেলে। কথা বলে না, খাড়া এরকম চেগাইয়া, দেখছেন? আবার এরকম হাত বাঁধে, লাগে যেন বক্তৃতা দিতে খারাইছে। কথা বলেন না কেন? এই সহজ পরিচয়। এরা হইল কি? এরা কয় কোরআন বুঝলে মানি না, না বুঝলে মানি না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, ঈমানদারের স্লোগান হলো কোরআন বুঝলেও মানি না বুঝলেও। ও আল্লাহর বান্দারা, এই জন্য যেই শায়েখেরা রুমাল লাগাইয়া পাগড়ি লাগাইয়া ফতোয়া দিবে কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, ওটা যদি পাগড়িওয়ালা রুমালওয়ালা শায়েখের ডিগ্রিওয়ালাও হয়, ও আল্লাহর বান্দারা, ওটা তাজা মুনাফিক, কোনো সন্দেহ না। এই যে কয়েকদিন পরে শবে বরাত আসতেছে না? কত তারিখ? 25শে ফেব্রুয়ারি, রোজ রবিবার। ওই দিন আমার মাদ্রাসায় কুমিল্লাতে মাহফিল। মেহমান হলেন আমগো কুয়াকাটার গৌরব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুম। আর একজন হলো আমার শায়েখ মুর্শিদ মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিহি। ও আল্লাহর বান্দারা, মিডিয়া গরম করে ফেলবে। দেখবেন এখন লেখালেখি আহলে হাদিসেরা মিডিয়া গরম করবে। শবে বরাত বলতে কিছু নাই, তারাবি 8 রাকাত পড়ো, 20 রাকাতের দরকার নাই। হাত এইভাবে বাঁধো, যারা শবে বরাত পালন করে এরা ভণ্ড, এরা ওয়াহাবি, এদের কোরআন হাদিসের জ্ঞান নাই। এই আল্লাহর বান্দারা, ও পটুয়াখালীর যুবক, আমাকে বলার দরকার নাই, মোবাইলে গুগল আছে, গুগলে সার্চ দাও উমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা। এটা কোন নাম্বার হাদিস, কোন কিতাবের হাদিস? হাদিসটা একটু দুর্বল। দুর্বল মানি এটা দুর্বল মানি শারীরিক দুর্বল না, রাবি দুর্বল, বর্ণনাকারী দুর্বল। আমলের বেলায় বর্ণনাকারী দুর্বল হইল সমস্যা নাই। এই আল্লাহর বান্দারা, যারা বলে শবে বরাত নাই, যারা বলে জুমার আগে পরে সুন্নাত লাগে না, যারা বলে দাড়ি দেখলেই হয়, এক মুষ্টি হওয়া লাগে না, যারা বলে টুপি সুন্নাতের অংশ না, ওটা যদি পাক্কা শায়েখ হয়, ওর নামের আগে যদি শায়েখ মাওলানা মুফতি আরো যত কিছু লেখা থাকুক না কেন, যত ডক্টরের ডিগ্রি লাগাইয়া ভাষণ দিক, আল্লাহর বান্দা এই মাহফিল থেকে শুনে নেন, এরা হলো ইসলামের দুশ্মন, ইসলামের নামে চরম ধোঁকাবাজ। আল্লাহর বান্দারা, 4 নাম্বার জবাব হলো, খারাপ লাগে মনে হয় আপনাদের, 4 নাম্বার জবাব হলো কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলা তার রাসূলের সাথে কোরআন দিয়া কথা বলেছেন। কার সাথে? এই যুবকেরা, তোমগো পাসওয়ার্ড আছে, গোপন পাসওয়ার্ড আছে না নাই? বলে এই হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ, এই শব্দগুলা আল্লাহ তাআলা তার রাসূলের সাথে কথা বলার গোপন পাসওয়ার্ড নাম্বার।
আল্লাহ তার রসুলকে কি বলছেন এটা আল্লাহ জানেন, তার রসুল জানেন, পৃথিবীর কোনো মানুষ বান্দা জানে না। এই আল্লাহর বান্দারা, এরপরে আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব। বলে কোন কিতাব? বলে লাউহে মাহফুজের কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো বান্দা সন্দেহ নাই। ভারতের জমিনে এক আল্লাহর বান্দা ডক্টরের 17টা ডক্টরের ডিগ্রি নিয়া ডক্টর শিবশক্তি মহারাজ শেষ পর্যন্ত আল্লাহর কালামের কোরআন শরীফের ভুল বের করার জন্য বান্দা রেডি হয়ে গেল। এবার আল্লাহ তাআলার বান্দা দিনের বেলায় তো সময় পায় না, ব্যস্ত। রাতের বেলায় আল্লাহর বান্দা কোরআন শরীফ খুলে খুলে এরপরে ভুল বের করার জন্য তালাশ করা আরম্ভ করলেন। তালাশ করতে করতে ওই বান্দা বলেন, শিবশক্তি মহারাজ বলেন, কেমন জানো আমি কোরআনের ভুল তালাশ করতে গিয়া কোরআনের আয়নায় আমি শিবশক্তি মহারাজ আমার জীবনের ভুল কেমন যেন ধরা পড়তেছে। বলে আমি যখন স্টাডি করতেছি, পড়তে পড়তে বান্দা আমি নিয়াত করেই ফেললাম আমি মুসলমান হয়ে যাব। ও আল্লাহর বান্দারা, বলে একদিন এইভাবে মুসলমান হওয়ার নিয়াত করে রাতের বেলায় ঘুমায় গেলাম। রাতের বেলায় ঘুমানোর পর আমি স্বপ্নে দেখি মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আমার কাছে মাথার কিনারায় হাজির। আল্লাহ তাআলার পয়গম্বর আমার রুমের ভিতরে স্বপ্নে মোলাকাত করেছেন। নবীর শরীর থেকে এত ঘ্রাণ। ওই আল্লাহর বান্দা বলে আমার রুমটা কেমন যেন মিশক আম্বরের ঘ্রাণের মতো হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে ঘটনা আসছে মায়ার নবী কোন রাস্তা দিয়ে যদি হাঁটতেন, ওই রাস্তা থেকে মায়ার নবী চলে যাওয়ার 1 মাস পর পর্যন্ত নবীর শরীরের সুগন্ধি পাওয়া যেত। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ওই শিবশক্তি মহারাজ বলেন আমাকে ঘুমের ভিতরে মায়ার নবী বলেন, ও শিবশক্তি মহারাজ তোমার হাতটা বাড়াইয়া দাও। হাত বাড়াইয়া দিলেন। মায়ার নবী তার পবিত্র হাত দিয়া তার হাতটাকে ধরলেন, ধইরা কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিল। শিবশক্তি মহারাজ বলেন আমি দৌড়াইতেছি আমার বিবির দরজার দিকে। আমার বিবিও দেখি দরজা খুলে আমার রুমের দিকে দৌড়ায়। মাঝখানে দেখা আমার বিবি বলে, স্বামী আমার কোন অলৌকিক এক বান্দা, দেখতে বড় চেহারাটা সুন্দর, চেহারাটা বড় মায়াবী, মাথার ভিতরে সাদা পাগড়িওয়ালা, ঘুমের ভিতরে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চায় না একটা কোরআনের সন্তানের হাফেজের বাবা হবা, একটা কোরআনের সন্তানের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আমরা মাদ্রাসায় পড়ে ঠকি নাই, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মান আর ইজ্জত দান করেছেন, দুনিয়াওয়ালারা বান্দা এই পরিমাণ সম্মান পায় না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, নিজেরা কোরআন পড়ো, সন্তানদেরকে কোরআন পড়াও। কিয়ামতের ময়দানে শুধু এই অপরাধে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কেন কোরআনটা শিখো নাই? যদি বলেন হুজুর আমার তো বয়স হয়ে গেল, ও আল্লাহর বান্দারা, মসজিদের ইমাম সাহেবের সাথে সময় দাও,
অন্তত 10টা সূরা বান্দা ভালো করে শিখিয়া নাও, তাশাহুদটা শিখে নাও, দোয়ায়ে কুনুতটা শিখে নাও, দোয়ায়ে মাসুরাটা শিখে নাও, আর সন্তানগুলারে মাদ্রাসায় পড়াও। আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দাও, একবারও বলি নাই, সামনেও বলবো না। ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, সাহিত্যিক বানাও, তবে যা বানাও আগে আল্লাহর কালামটারে শিখাও। কারণ বান্দা তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা, বহু সন্তানেরা আছে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কি পড়বে তাও কপাল পরা জানে না। এক আল্লাহর বান্দা ব্যারিস্টার, লন্ডন ব্যারিস্টারি পড়ে বাংলার জমিনে আসলো, বাবার ইন্তেকাল হইয়া গেল, ওযু ছাড়া গাড়ি থেকে নাইমা জানাজায় দাঁড়াইলো, জানাজার সামনে কথা বলার জন্য দিলেন, কিন্তু ব্যারিস্টার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন, কান্না থামায় না। মানুষেরা বলে ভাই তুমি কথা বলবা, কান্না করো কেন? ব্যারিস্টার কয় ভাই ব্যারিস্টার হইছি ঠিক, কিন্তু আমার বাবা তো আমারে ওযু শিখায় নাই, আমার বাবা তো আমারে আল্লাহর কালাম কোরআন শরীফ শিখায় নাই। আজকে আমার বাবার জানাজায় কোন দোয়াটা পড়ব ওইটাও আমি কপাল পরা জানি না। এই ব্যারিস্টারি দিয়া কি হবে? ও আল্লাহর বান্দারা, এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াও, সন্তানকে কোরআনওয়ালা বানাও, এরপরে ডক্টর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক বানাও, কোনো সমস্যা নাই। নিজেরা কোরআন পড়ো। ও পর্দার অন্তরালের মা, সকাল বিকাল আল্লাহর কালামটাকে 2 বেলা কমপক্ষে তেলাওয়াত করো। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, যদি বলেন হুজুর আমরা কোরআন তো পারি না, কেন রে বাবা? তুমি কি সূরা ফাতিহা, সূরা ইখলাসটাও পারো না? সূরা ইখলাসটা পড়ো। মায়ার নবী বলেন ওই সূরা ইখলাস পড়লে একবার পড়বা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমল নামায় জমা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা তোমার ডানে বামে কেউ নাই। যাদের জন্য ঘর সাজাইছো, ও আল্লাহর বান্দারা, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফালাইছো, সবাই কেমন জানো তোমার পর। সবাই বলবে তাড়াতাড়ি আমার বাবাকে, লাশটাকে তাড়াতাড়ি কবরস্থ করতে হবে। কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াবে কলা পাতা কাটার জন্য, কেউ দৌড়াবে ইমাম সাহেবের নিকট, কেউ দৌড়াবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াবে বাজারে এলান করার জন্য অমুক আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। ও আল্লাহর বান্দা, কেউ দৌড়াবে বড়ই পাতা দিয়া পানি গরম করার জন্য, তোমার জনমের মতো শেষ গোসল দিয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। তোমার আপন সন্তান তোমার কবরে নাইমা লা তোমাকে কিবলামুখী করে শুয়াইয়া, ও আল্লাহর বান্দারা, যেই সন্তানের জন্য এত মেহনত করলা, ওই সন্তানও কেমন যেন নিষ্ঠুর হইয়া কবর থেকে লাফ দিয়া উঠে যাবে। এবার কেমন যেন নিষ্ঠুর হইয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া তোমার কবরে দিয়ে আসবে। এবার তুমি আমি কবরে বড় একা। ও আল্লাহর বান্দারা, ওই একা হওয়ার পর মাথার কিনারায় মুনকার নাকির হাজির হয়ে যাবে। আয়েশা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ও আল্লাহর বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, যেই বান্দা তার সন্তানকে হাফেজ বানিয়েছেন, নিজেরা কোরআন পড়েছেন, না পড়তে পারলেও কোরআনকে মহব্বত করেছেন,
ওই বান্দার মাথার কিনারায় কোরআন দাঁড়াইয়া যাবেন আর বলবেন, ফেরেশতা খবরদার আসিও না, বান্দা মাত্র ঘুমাইলো, ঘুমে ডিস্টার্ব করিও না। ফেরেশতা ডান দিকে চলে যাবেন, ডান দিক থেকে নামাজ আসবে, বাম দিকে চলে যাবেন, রমজানের রোজা আসবে, আল্লাহর বান্দা লাইলাতুল বারাতের রোজা আসবে, নফল রোজা দাঁড়ায়া যাবে, আল্লাহর বান্দা ফেরেশতা পায়ের কিনারায় চলে যাবেন, এই বান্দা জবাব দাও, দান সদকা পায়ের কিনারায় চলে যাবেন, ও আল্লাহ আপনার নামাজ বাধা দেয়, পর্দা বাধা দেয়, কোরআন বাধা দেয়, জিকির বাধা দেয়। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা যাও। কোরআন বাধা দেওয়ার অর্থ হলো কেমন জানো? আমি আল্লাহ বাধা দেওয়া। যাও, আমি আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, পক্ষান্তরে ও যুবক যারা আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া গুনাহের কাজ করেছো, জীবনটাকে কোরআনের সাথে লাগাও নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, হালাল খাও নাই, ও যুবক মা বাবার খেদমত করো নাই, ও পর্দার অন্তরালের আম্মা জান যারা স্বামীর খেদমত করো নাই, বেপরদায় ঘুরছো, তোমারে যখন কবরে রাখা হবে, ও বেনামাজি যুবক তোমারে যখন কবরে রাখা হবে, এবার প্রশ্ন করবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, ওই সময় বান্দা বলবেন, হা হা লাদরি। ও ফেরেশতা তুই কি বলো? কে আমার রব? আমি রবের চিনি না। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা এই বান্দারে আমি জীবনে কম সুযোগ দেই নাই, ছোট ছিল বড় বানাইলাম, ভাষা ছিল না ভাষা দান করলাম, এই বান্দারে কত খাবার খাওয়াইলাম, এই নেমো খামারে আমার নেমো খারাম আমারে চিনে নাই। ও কবরের মাটি, পৃথিবীর দুই প্রান্তে চলে যাও, এমন জোরে আঘাত করো, এক পাজরের হাড় অপর পাজরের ভিতরে ঢুকাইয়া দাও। ও আল্লাহর বান্দারা সহ্য করতে পারবা না। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা এই বান্দার কবরের 99টা সাপ ঢুকাইয়া দাও। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতা এই কবরের সাথে জাহান্নামের লাইন লাগাইয়া দাও, জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। মালিক নামক ফেরেশতা এই কবরের ভিতরে আইসা বান্দা তোমারে আমারে পিটাইতে থাকবে, এক এক পিটানে 70 হাত বান্দা নিচে চলে যাবা। ও আল্লাহর বান্দা সহ্য করতে পারবা না, একটু আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া চোখে পানি নিয়া আল্লাহর কাছে কাঁদো। কান্না না আসলে কান্নার বাহানা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। ও দয়ার মালিক, গুনাহের কারণে আমার দিলটা বড় পাথর, চোখে পানি নাই। ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দাও। ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কালাম কোরআন শরীফকে মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। তোমার আমার গুনাহের কারণে ওই যে জাহান্নামের ধাউ ধাউ আগুন আল্লাহ জ্বালাইয়া রাখছেন, ওই আগুন 7 সাগর 13 নদীর পানি দিলেও ঠান্ডা হবে না। আমার আল্লাহ বলেন, মায়ার নবী বলেন, কোন আল্লাহর বান্দা গুনাহের কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া যদি একটা ফোঁটা চোখের পানি সারিয়া দেয় আর আল্লাহকে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক জীবনে অনেক গুনাহ করলাম,
আর গুনাহের কাজ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়ব না রে আল্লাহ, আর বেপরদায় চলব না, আর চোখের খেয়ানত করব না, আর নবীর সুন্নাত দাড়ি কামাইয়া মায়ার নবীকে কষ্ট দিব না। আল্লাহর বান্দারা এইবার যদি এইভাবে চোখে পানি লইয়া আল্লাহকে ডাক দিতে পারো, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন আমি তোমার এমন মহব্বতের মালিক, ও বান্দা তুই ক্ষমা চাইতে দেরি হবে। শিশু বাচ্চা কান্না করলে যেমন মা সহ্য করতে পারে না, মা সব কাজকে পিছনে ফালাইয়া আগে সন্তান রে কোলে নেয়। ও আল্লাহ বান্দারা, ও কোন বান্দা যখন আল্লাহর মহাব্বতে গুনাহের কারণে জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়িয়া দেয়, আমার আল্লাহর মহাব্বতের সাগরের ঢেউ আরম্ভ হয়ে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমার কাছেই আছি, কি লাগবে আমারে বলো, আমি তোমারে দিয়ে দিব। ও আল্লাহর বান্দা একটু চক্ষুটাকে বন্ধ করিয়া দাও, কান্না না আসলে কান্নার বাহানা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহ গুনাহের কারণে আমার দিলটা বড় শক্ত, চোখে পানি নাই, ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দাও। আর কান্না যদি না আসে, ও আল্লাহর বান্দারা ডানে বামে তাকাইয়া দেখো কার চোখের কর্নার পানি, তার দিকে হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আমার দিলটা বড় শক্ত, চোখে পানি নাই, ও ভাই তুমি একটু আমার জন্য দোয়া করো, আমাকে আল্লাহ যাতে চোখে পানি দান করেন। ও যুবকেরা, এই চোখ দিয়া কি পরিমাণ অন্যায় করো। মায়ার নবী বলেন ওই কিয়ামতের ময়দানে এই চোখ দুইটাকে উপড়াইয়া জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া এরপরে চোখের ভিতরে ঢালাই করে দিবে। ও বাবা কেমনে সহ্য করবা? ও আল্লাহর বান্দা তওবা করিয়া নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার খেদমত করবা, আল্লাহর কালাম কোরআনটার শিখবা। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, নবীর সুন্নাত দাড়ি কামাইয়া আর মায়ার নবীরে কষ্ট দিবা না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক আপনি দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।